ফেরাউন, এই যে কাফেররা যে একটা সময় মুসলিম হতে চাইবে, ওই সুযোগ তো কাফেরদের হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সুযোগ করে দিয়েছিল, কিন্তু ফেরাউন গ্রহণ করেনি। কিন্তু ও ওই কিয়ামতের মাঠে যে মুসলিম হইতে চাইতো, ফেরাউন এটা মৃত্যুর আগেই ওর জবান দিয়ে স্বীকার করে মরেছে। আর আল্লাহ আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে ফেরাউন যে কথা বললো তোমরা দুনিয়াতে জেনে নাও, যাতে তোমাদের একিন হয়ে যায়। ফেরাউন কি বলেছিল? হাত্তা ইযা আদরাকাহুল গারাক। আল্লাহ বলেছেন যখন সে ডুবতে যাচ্ছে তখন বলে কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কি বলেছিল ফেরাউন? আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণ কারী ছিলা এবং ফাসাদকারী ছিলা, একটু আগে। তার মানে এই যে একটু আগে যদিও সমুদ্রে নামার আগে যদি কথাটা বলে নিত, আল্লাহ ফেরাউনকে পর্যন্ত ক্ষমা করে দিতেন। কিন্তু ডুবে যাওয়ার সময় তখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আনা মিনাল মুসলিমিন। সে নিজেকে মুসলিম বলে দাবি করে মরেছে, কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ বলেছেন সময় পার হয়ে গেলে যদি নিজেকে কেউ মুসলিম বলে দাবি করে, তার কোনো কাজ হবে না। আর সময় থাকতে যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ইসলাম তার সমস্ত পাপকে মাফ করে দেবে। এটা অসংখ্য বর্ণনা রয়েছে। একটা ইহুদির সন্তান মরে যাবে, আমরা কয়েক খুতবা দিয়ে মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম, তার মধ্যে একটা পর্ব ছিল যে মুমূর্ষ অবস্থায় যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইহুদির এক ছেলে মুমূর্ষ অবস্থায়, তখন রাসূলুল্লাহ গিয়ে বললেন ইয়া গোলাম কুল্লা আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো। ফাসলামা, ইসলাম গ্রহণ করে নিল, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল। রাসূলুল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এখন জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে, ইসলাম যে তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেবে, এটা বলার আগে মুসলিমের মর্যাদার শানে আরেকটা আয়াত বলি আপনাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা, যেটা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, সৎ কাজ করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যে প্রকাশ্যে বলে আমি মুসলিম, তার মাথায় টুপি থাকে, তার দাড়ি থাকে, তার ঢিলাঢালা কাপড় থাকে, বেশভূষা দেখলেও তাকে বোঝা যায় মুসলিম, কথা বলতে গেলে বোঝা যায় মুসলিম, লেনদেন করতে গেলে তার আচরণে ডান হাতে দিচ্ছে ডান হাতে নিচ্ছে, বোঝা যায় মুসলিম, যার কর্ম দেখে বোঝা যায় মুসলিম। ওয়ানা মিনাল মুসলিমিন, প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এর থেকে উত্তম ব্যক্তি আর কে হতে পারে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট হচ্ছে কাফের, আর আল্লাহর কাছে উত্তম সৃষ্টি হলো প্রত্যেকটা মুসলিম। আমরা যারা মুসলিম হয়ে আছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন, আল্লাহ আমাদেরকে উত্তম বলেছেন, যে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এমন প্রত্যেকটা ব্যক্তি হলো আল্লাহর কাছে সম্মানিত। এটা হচ্ছে মুসলিমের মর্যাদা, যারা আল্লাহকে মেনে নিয়েছিল।